আমার চেয়ে গরিব মানুষকে কি আমি এই মদিনায় আছে? এটা মদিনায় আছে, আমি কাকে দিব? চোরটা হলো স্বয়ং ইবলিস শয়তান। যদি আমাকে ছেড়ে দেন তাহলে সে আমল আপনার অনেক উপকারে আসবে। জি, শাকে একটা ঘটনা আমরা জানি, জাকাতের মাল পাহারা দেওয়া। সে ঘটনাটা শুনবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসলে চমৎকার একটি ঘটনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম সবাই জানি আলহামদুলিল্লাহ। ওনাকে দেওয়া হলো জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য। তিনি পাহারা দিচ্ছেন, হঠাৎ করে এক যুবক চুরি করে জাকাতের মাল নিয়ে যাচ্ছে। তিনি ধরে ফেললেন। তো ধরেই বলছেন যে, তুমি চুরি করতে আসছো, কত বড় সাহস, তোমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাব। চোর তখন অনুনয় বিনয় করে বললেন যে, আসলে আমি চুরি করতে এমনি আসিনি, আমার বাড়িতে খুব অভাব অনটন। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। এই অভাব অনটনের কথা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো এবং তিনি ছেড়ে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। চোরকে ছেড়ে দিলেন। তো পরের দিন সকালবেলায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা হওয়ার সাথে সাথে জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, রাতের চোরের খবর কি? কিন্তু অবাক হয়ে গেলেন। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো আসছিল, ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে? যে চোর বলেছে তার বাড়িতে অভাব, এই জন্য অভাবের কারণে সে চুরি করতে আসছে, এই জন্য মায়া হয়েছে, ছেড়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, আবার আসবে। সে কিন্তু আবার আসবে। হ্যাঁ, সতর্ক করলেন। তো আবু হুরায়রার কনফিডেন্স বেড়ে গেল যে নিশ্চয়ই, তাহলে যেহেতু নবী বলেছেন নিশ্চয়ই চোর আসবে। ওদিন আরো অ্যালার্ট, এখন খুব ভালো করে পাহারা দিচ্ছি। সত্যি সত্যি চোর আবার আসছে। আসার পরে ভালো করেই ধরলেন যে আজকে নিয়েই যাবে। চোর বুঝতে পেরেছে যে আজকে আমাকে ছাড়বে না। তখন ওই গতকালকের মতো আরো অনুনয় বিনয় করে সংসারে অভাব অনটন, বাচ্চাদের না খেয়ে থাকা, অনেক কিছু বললেন। আবু হুরায়রার মায়া হলো, তিনি ছেড়ে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। সকালবেলা নবীর সাথে দেখা। কি আবু হুরায়রা, চোরের খবর কি রাতের? সুবহানাল্লাহ, আল্লাহ জানিয়ে দিয়েছেন। তিনি বললেন, ইয়া রাসূল, আমি তো ছেড়ে দিয়েছি, মায়া হয়েছে, এগুলি বলেছে তার অভাবের কথা শুনে আমি ছেড়ে দিয়েছি। জি জি। না না না, সে আবার আসবে, তুমি অ্যালার্ট থাকবে, সে কিন্তু মিথ্যা কথা বলছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে তিনি আরো, আজকে যে কোনো মূল্যে নবীর কাছে নিয়ে যাব, তাকে ছাড়া হবে না। তাকে ছাড়া হবে না। তো ঠিক ওদিনও আসলো, ধরে ফেললেন এবং ধরার পরে চোর বলছে যে বুঝতে পেরেছে আজকে ছাড়বে না, এমন ধরা ধরছে যে নিয়ে যাবে। তখন চোর বলছে যে, আবু হুরায়রা, আমাকে ছেড়ে দিন, আপনাকে এমন একটি আমল শেখাবো, যদি আমাকে ছেড়ে দেন তাহলে সে আমল আপনার অনেক উপকারে আসবে। জি। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। তখন বললেন, সত্যি সত্যি? তাহলে বলো দেখি কি সে আমল? তখন চোর বলছে যে, আপনি ঘুমানোর আগে যদি এই আয়াতটা আয়াতুল কুরসি। পড়েন। সেটা কি? আয়াতুল কুরসি। চোর হুবহু ওই আয়াতুল কুরসিটা পড়ে শোনালেন এবং বললে, এই আয়াতুল কুরসি পড়লে সারা রাত আল্লাহ তাআলা আপনাকে পাহারা দিবেন এবং আপনার কোনো ক্ষতি ওই রাতে কেউ করতে পারবে না। মালাইকা ফেরেশতা পাহারা হ্যাঁ, দিবে। ফেরেশতা পাহারা দিবে। এই কথা শোনার পর তো তিনি অবাক, ওয়াদা করেছে ছেড়ে দিবে, ছেড়ে দিলেন। সকালবেলায় তো নবীর সাথে দেখা। জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, রাতের চোরের খবর কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা শেখালো যেটা আমল করলে এই হবে। তখন বললেন, সত্যিই বলেছে তোমাকে? হ্যাঁ, সত্যিই এরকম আমলের কথা বলেছে। তবে আমি আপনার কাছে না জিজ্ঞেস করে তো সে আমল করতে পারি না। জি জি। তখন আল্লাহর নবী বললেন, সাল্লাম। এই চোর যে কথাটা তোমাকে শেখালো এটা সত্যি সত্যি বলেছে, এখানে কোনো মিথ্যার আশ্রয় নেয়নি। এই 3 দিন পর্যন্ত 2 দিন যা বলেছে সব মিথ্যা ছিল। তুমি কি জানো সেই চোরটা কে ছিল? সে মিথ্যাবাদী কিন্তু সত্য কথা বলেছে। সত্য কথা বলেছে। তুমি কি জানো সেই চোরটাকে? তখন বলা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। তখন বলল, এই চোরটা হলো স্বয়ং ইবলিস শয়তান। ইবলিস শয়তান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা এটা শিখতে পারি যে একটা চোরও যদি কোনো আমলের কথা বলে, যদি আমলটা সহিহ হয়, নবী মুহাম্মদ কোরআন সাল্লাল্লাহু সুন্নাহর সাথে আলাইহি মিলে সাল্লামের যায়। কাছ থেকে প্রমাণিত হয়, তাহলে সেটা আমল করা যাবে। আমল করা যাবে। তো এখন দেখেন যে চোর শয়তান, ইবলিস, সে কিন্তু জ্ঞানী, সে জানে। এখানে আরেকটা শিক্ষা হচ্ছে, সে জানার পরও সে যেহেতু আমল করে না, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, এজন্য সে লানত-প্রাপ্ত হয়েছে। এজন্য শুধু জানলেই হবে না, মানতে মানতে হবে। অহংকার করা যাবে না। এবং যখনই কোনো আমলের কথা আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্সে শুনবো, তখন সেটা আমল করতে হবে। এটা হচ্ছে এই ঘটনার মেসেজ।